গত ২৭ ডিসেম্বর অর্থাৎ রবিবার বিগত এক দশকের সেরা ওয়ানডে একাদশ প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি। একাদশে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে জায়গা পেয়েছেন সাকিব আল হাসান। এছাড়া এশিয়া থেকে তার পাশাপাশি রয়েছেন আরও ৪ জন ক্রিকেটার। ২০১১ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত সময়ে ক্রিকেটারদের পারফরমেন্স বিবেচনা করেই এই একাদশটি সাজিয়েছে আইসিসি। একাদশে অধিনায়কের মর্যাদা পেয়েছেন মহেন্দ্র সিং ধোনি। ২০১১ সালে ভারতকে বিশ্বকাপ জেতানো এই ক্রিকেটার উইকেটরক্ষক ব্যাটসম্যানের ভূমিকাতেও রয়েছেন। ওয়ানডে দল ছাড়াও ঘোষণা করা হয়েছে দশকের সেরা টেস্ট এবং টি-20 একাদশ ঘোষণার পরপরই নানা রকম আলোচনা সমালোচনা শুরু হয়েছে ক্রিকেট ভক্ত এবং সাংবাদিকদের মাঝে। বিশেষ করে পাকিস্তানের কোনো খেলোয়াড় জায়গা পায়নি আইসিসি টেস্ট, ওয়ানডে এবং টি-20 কোনো একাদশেই। পাকিস্তানি না থাকায় অনেকে বিরূপ প্রতিক্রিয়া প্রকাশ করেছেন। এছাড়াও ওয়ানডে ও টি-20 দলে কিছু খেলোয়াড়ের পরিবর্তে অন্য কাউকে দেখার ইচ্ছাও প্রকাশ করেছেন অনেকেই। পাকিস্তানের হালের জনপ্রিয় ক্রিকেট আলোচনার অনুষ্ঠান সাংবাদিক মহসিন আলীর অনুষ্ঠান। সেখানে নিয়মিত লাইভে ক্রিকেট নিয়ে আলোচনা করে থাকেন পাকিস্তানের দুই জনপ্রিয় ক্রিকেট সাংবাদিক রিজওয়ান হায়দার এবং মহসিন আলী। আপনাদের সবাইকে জানিয়ে রাখতে চাই, এই মহসিন আলী বাংলাদেশের ক্রিকেটের কঠোর সমালোচক এবং নিন্দুক। সবসময় তিনি বাংলাদেশের সমালোচনা করেই থাকেন। এই অনুষ্ঠানে আইসিসির ওয়ানডে দলে বিভিন্ন খেলোয়াড়কে দেখতে চেয়েছেন আলোচক মহসিন আলী। ওয়ানডে দলের আলোচনায় তিনি হতাশা প্রকাশ করেছেন রবীন্দ্র জাদেজা এবং যুবরাজ সিংকে দেখতে না পেয়ে। একই সাথে সাকিব আল হাসানের পরিবর্তে তাদের রাখতে পারলে ভালো হতো বলেও মত প্রকাশ করেছেন তিনি। ওয়ানডে দলের আলোচনায় হতাশা প্রকাশ করে মহসিন আলী বলেন, আমি খুবই অবাক, কমপক্ষে রবীন্দ্র জাদেজা ওয়ানডের দশক সেরা একাদশে জায়গা না পাওয়ায়। সে খুব ভালো পারফরমেন্স করেছে। আমি আশা করেছিলাম সে কমপক্ষে ওয়ানডের দশক সেরা একাদশে থাকবে। আর যুবরাজ সিংকে সাকিব আল হাসানের জায়গায় দেখতে চেয়ে মহসিন আলী বলেন, যুবরাজ সিং কত ভালো খেলোয়াড় ছিলেন। সে ভারতকে বিশ্বকাপ জেতায়নি, সে তো ভারতকে বিশ্বকাপ জিতিয়েছে। 3 বা 4-এ যদি জায়গা না দিতে পারত তাহলে তাকে পাশে রাখা যেতে পারত। সাকিব তো যুবরাজের থেকে বড় খেলোয়াড় হয়ে যায়নি যে তাকে রাখা যাবে না। আমি কমপক্ষে আশা করেছিলাম ওয়ানডে দলে যুবরাজ থাকবে সাকিবের জায়গায়। কিন্তু দর্শক মণ্ডলী, আপনাদের আমি জানিয়ে দিতে চাই, এই পাকিস্তানি সাংবাদিক মহসিন আলী যুবরাজ সিং বলে গলা ফাটাচ্ছেন। তিনি তো এই দশকে তেমন কোনো পারফরমেন্সই উপহার দিতে পারেননি। আমি কখনোই বলছি না যুবরাজ সিং একজন খারাপ খেলোয়াড়। অবশ্যই যুবরাজ সিং একজন ভালো খেলোয়াড়, আর সেটা ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপে আমরা সবাই দেখেছি। তার অসাধারণ অলরাউন্ডিং পারফরমেন্সের কারণেই বিশ্বকাপ জিতেছিল সেবার ভারত। কিন্তু এখানে দেখতে হবে গত এক দশকে কেমন পারফরমেন্স করেছেন যুবরাজ সিং, আর সেই সাথে রবীন্দ্র জাদেজার ক্ষেত্রেও একই কথা। কিন্তু পাকিস্তানের এই ক্রিকেট বিষয়ক সাংবাদিক একজন মূর্খ ছাড়া আর কিছুই না। নির্বোধের মতো তিনি পরিসংখ্যান না ঘেটেই এসব কথা বলছেন, অনেকটা পাগলের প্রলোভ বকছেন। পাকিস্তানের একজন জনপ্রিয় সাংবাদিক হওয়ার পরেও তিনি পরিসংখ্যান না দেখে কিভাবে এইসব কথা বলেন, এটা আমার মাথাতেই আসে না। এই সমস্ত ক্রিকেট সাংবাদিকদের আমি নির্বোধ এবং মূর্খ বলবো। এর চেয়ে ভালোবাসা আমার জানা নেই। চলুন মহসিন আলীর ভুলটা ভাঙাই আমরা। একটু পরিসংখ্যান থেকে জেনে আসি গত এক দশকে কে কেমন পারফরমেন্স করেছে। আমি মহসিন আলীকে জানাতে চাই, এই একাদশটি করা হয়েছে মূলত ২০১১ থেকে ২০২০ সাল পর্যন্ত পারফরমেন্সের উপর ভিত্তি করে। যুবরাজ সিং দারুণ খেলোয়াড় হলেও এই দশকে তার পারফরমেন্স তেমন ভালো ছিল না। তিনি তো মূল একাদশেই জায়গা পাচ্ছিলেন না। তার মূল পারফরমেন্স ছিল অবশ্যই গত দশকে। সে একজন দুর্দান্ত ক্রিকেটার। এই দশকে যুবরাজের মোট ওয়ানডে রান মাত্র ১১০৩, যেখানে সাকিব আল হাসানের আন্তর্জাতিক ক্রিকেটের রান ৩৪৮৯। পক্ষান্তরে এই দশকে যুবরাজের ওয়ানডে উইকেট ২২টি, আর সেখানে সাকিব আল হাসানের উইকেট ১৩১টি। এবার আপনারাই সিদ্ধান্ত নেন, যুবরাজ সিংয়ের জায়গায় সাকিব আল হাসানকে বেছে নিয়ে আইসিসি কি মস্ত বড় ভুল করেছে? আপনাদের মতামতটি জানাবেন। আপনাদের মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন।